আপনারা কি একটা ক্রিসমাস থিমড পারফিউম খুঁজছেন? তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুদীপ্ত আর আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটা পারফিউমের রিভিউ নিয়ে। ক্রিসমাস বলতেই আমাদের সবার প্রথমে মনে পড়ে কেক আর বিভিন্ন ধরনের বেকড ফুড প্রোডাক্টস এর কথা। তো ক্রিসমাস থিমড পারফিউমটাও সেরকমই হওয়া উচিত, যেটা আপনাকে কেক আর বিভিন্ন ধরনের ফুড প্রোডাক্টস এর কথা মনে করাবে। তাই আজকে আমরা চলে এসেছি ফ্র্যাগানোটের বেকড ভ্যানিলা পারফিউমটা নিয়ে কথা বলতে। তো 2025 সালের শুরুর দিকে ফ্র্যাগানোট তাদের যে পারফিউম সেটগুলো লঞ্চ করেছিল তার মধ্যে একটা অন্যতম বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে বেকড ভ্যানিলা। এবার আমি তাদের 3টে পারফিউম সেটই কিনেছিলাম, প্রত্যেকটাই 10 ml এর টেস্টার সেটে। এবার দেখুন, আগেও বলেছি যে ফ্র্যাগানোটের যে টেস্টার সেটগুলো রয়েছে সেগুলো হাতে ফিল করতে যথেষ্ট প্রিমিয়াম লাগে। একটা কাঁচের বটলে আসে, আর এদের যে স্প্রেয়ারগুলো বটলের, সেগুলো যথেষ্ট ভালো পারফর্ম করে আর অনেক দূর অব্দি থ্রো করে। তো এই সূত্রে বলে রাখা ভালো, ফ্র্যাগানট বেকড ভ্যানিলা কিন্তু একটা আদ্যপান্ত গরমন ফ্রেগ্রেন্স। এবার গরমন ফ্রেগ্রেন্স যারা জানেন তারা নিশ্চয়ই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলি, গরমন ফ্রেগ্রেন্স আমরা সেইগুলোকে বলি যাদের গন্ধ বা নোটস থেকে আমাদের কোনো খাবার জিনিসের কথা মনে পড়ে, যেগুলো বিভিন্ন ডেজার্ট বা ভ্যানিলা এসেন্স দেওয়া বিভিন্ন ফুড প্রোডাক্টের কথা, যেমন কেক বা পেস্ট্রি বিভিন্ন ধরনের, সেইগুলোর কথা মনে পড়ে। তো ভেট ভ্যানিলাও সেই জাতেরই একটা পারফিউম। এর টার্গেট কাস্টমার মেনলি মেয়েরা, কিন্তু তার মানে এই নয় যে এই পারফিউমটা ছেলেরা ইউজ করতে পারবে না। এবার কথা বলা যাক ফ্র্যাগানট বেকড ভ্যানিলার নোট স্ট্রাকচার কিরকম সেটা নিয়ে। তো এদের ওয়েবসাইটে বলা আছে যে ফ্র্যাগানট বেকড ভ্যানিলার নোট স্ট্রাকচার শুরু হচ্ছে একটা মেপল সিরাপ আর ভ্যানিলা কেকের গন্ধ দিয়ে। দেখুন, মেপল সিরাপ আমি জীবনে কোনোদিনও ট্রাই করিনি, তাই আমি বলতে পারবো না মেপল সিরাপের গন্ধ কিরকম হয়, কিন্তু বাকি যে নোট স্ট্রাকচারের কথা বলা আছে সেটা কমপ্লিটলি জাস্টিফাই করে বেকড ভ্যানিলা। এটার আপনি ফার্স্ট স্প্রে থেকে যে গন্ধটা খুব প্রিডমিনেন্টলি পাবেন সেটা হচ্ছে গিয়ে একটা সদ্য বেক হওয়া কেকের গন্ধ। ইয়েস, যেমন আপনাকে যদি আরো ভালোভাবে বোঝাতে হয় তাহলে বলবো, কোনোদিনও যদি কোনো কেক তৈরির সময় বেকারিতে বা বাড়িতে কেক তৈরির সময় আপনারা যদি ভ্যানিলা এসেন্স দেওয়ার পর কেকটা যখন গরম হচ্ছে তখন যে গন্ধটা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে, এই বেকড ভ্যানিলার ফার্স্ট স্প্রে থেকে আপনি সেই গন্ধটা প্রিডমিনেন্টলি পাবেন। 15-20 মিনিট আপনি পারফিউমটাকে বসতে দিন, তারপর হালকা একটা সিনামনের গন্ধ আপনি পাবেন। মধুর গন্ধ যেটা বলা আছে যে হানির নোটস আছে এর মধ্যে, আমি খুব একটা পাইনি। প্রিডমিনেন্টলি যেটা বললাম, কেকের গন্ধ, যেটা ভ্যানিলা কেক একটা, আর একটা সিনামনের টাচ, সেটা পারফিউমটা কিছুক্ষণ বসার পরে সেটা আপনি খুব ভালোভাবে ফিল করতে পারবেন। এবার দেখুন, এই পারফিউমটা কিন্তু খুব একটা যে ট্রানজিশন আছে সেরকম নয়, এটা মোটামুটি একটা লিনিয়ার ফ্র্যাগ্রেন্স। তাই বিশেষ কিছু আপনি আহ 1 ঘন্টা 1.5 ঘন্টা পর যে বিশাল কিছু চেঞ্জ আশা করছেন সেরকম পারফিউম এটা নয়। আচ্ছা, প্রথম 1 থেকে 1.5 ঘন্টা এটা প্রজেক্ট করবে, তারপর সেটেল ডাউন করার পর এর সিয়াজ 4 থেকে 5 ঘন্টা আপনি ফিল করতে পারবেন। প্রবলেম যেটা চলে আসে সেটা হচ্ছে এই পারফিউমের পারফরমেন্সে। এখন শীতকাল, এবার ফ্র্যাগানোটের বাকি যে পারফিউমগুলো তার যে সমস্যা, সেম সমস্যা এটারও রয়েছে। যদিও এই পারফিউমের ওপেনিং এ কোনো রকম সিনথেটিক এলিমেন্ট নেই, কোনো অ্যালকোহল ব্লাস্ট নেই, বিন্দু মাত্র অ্যালকোহল ব্লাস্ট নেই, খুব সুন্দর ওয়েল ব্লেন্ডেড পারফিউম। আর এই পারফিউমটা যদি আরো বেশি স্টে করতো আমার নিজেরও খুব ভালো লাগতো, কিন্তু আনফরচুনেটলি এই পারফিউমটা এই শীতকাল হওয়ার পরও 5 থেকে 6 ঘন্টার বেশি স্টে করবে না। যদিও এদের ওয়েবসাইটে বা বিভিন্ন অ্যাডে এই দাবি করা হচ্ছে এটা খুব লং লাস্টিং পারফিউম, লং লাস্টিং পারফিউম। হ্যাঁ, 5-6 ঘন্টা যে একটা ভ্যানিলা পারফিউম স্টে করছে, দ্যাট ইজ গুড, কিন্তু তার বেশি কিন্তু এটা স্টে করবে না। তাও এখন শীতকাল, তাই জন্য পারফিউমটা 5-6 ঘন্টা স্টে করছে। গরমকালে কিন্তু 5-6 ঘন্টাও স্টে যে করবে তার কোনো গ্যারেন্টি নেই এই পারফিউমটা, সে যতই আপনি পারফিউমটা ম্যাসারেট করুন। এবার দেখুন, ভ্যানিলা পারফিউমগুলোর সঙ্গে সমস্যা হচ্ছে, ভ্যানিলা পারফিউমগুলো যদি ঠিকঠাক ব্লেন্ড না করা হয় বা ইনগ্রেডিয়েন্ট যদি ঠিকঠাক ইউজ না করা হয় তাহলে খুব সহজেই সেগুলো চিপ আর সিনথেটিক স্মেল করে। এবার ফ্র্যাগানোটের যিনি কো ফাউন্ডার, বেকড ভ্যানিলার বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে তিনি বলেছেন যে বেকড ভ্যানিলাতে যে ভ্যানিলিন ইউজ করা হয়েছে
ভ্যানিলিন বেসিক্যালি হচ্ছে সেই মলিকিউলটা যেটা একটা ভ্যানিলা পারফিউমের ভ্যানিলা স্মেলটার জন্য দায়ী। তো তিনি দাবি করেছেন যে ভ্যানিলিন মলিকিউলটা ইউজ করা হয়েছে এই বেকড ভ্যানিলাতে সেটা খুব হাই কোয়ালিটির ভ্যানিলিন। তো আমার এটা নিয়ে একটুখানি ডাউট ছিল, তাই জন্য আমি এই রেঞ্জের মোটামুটি এই রেঞ্জের আরেকটা পারফিউমের সঙ্গে এটার কম্পেয়ার করার জন্য তুলে এনেছি আজকে বেলা ভিটার গোরমে কালেকশনের ভ্যানিলা পারফিউমটাকে। এবার দেখুন এই দুটোর স্মেল প্রোফাইল অলমোস্ট সিমিলার, আর ফ্র্যাগানোটো ইটসেলফ একটা যেরকম বললাম একটা গরমান ফ্রেগ্রেন্স বা গোরমে ফ্রেগ্রেন্স, আর বেলাভিটার ভ্যানিলাও তাই। এবার যদি আমি এই বেলাভিটার ভ্যানিলা পারফিউমটাকে স্প্রে করি, এর যে ডিফারেন্সটা আপনি শুরুর স্প্রে থেকে বুঝতে পারবেন যে একটা ভালো কোয়ালিটির ভ্যানিলিন আর একটা অতটা ভালো কোয়ালিটির ভ্যানিলিন না হওয়া কতটা ডিফারেন্স তৈরি করে একটা পারফিউমের ক্ষেত্রে। বেলাভিটা ভ্যানিলা পারফিউম খুবই চিপ মনে হয়, খুব সিনথেটিক মনে হয়, নাকে লাগে, কিন্তু সেই জিনিসটা আপনার বেকড ভ্যানিলার ক্ষেত্রে লাগবে না। খুব ওয়েল ব্লেন্ডেড পারফিউম এটা, আর আপনাকে একটা খুব কোজি এটা একটা ফিলিং দেবে। মেনলি এটা হচ্ছে গিয়ে একটা ইভিনিং ওয়্যার, খুব ক্লোজ এনকাউন্টার্সে বা কোনো রকম আউটিংয়ে ডেটিংয়ের জন্য এই পারফিউমটা একটা দারুণ ফ্র্যাগ্রেন্স হতে চলেছে। তো আপনি যদি ক্রিসমাসের জন্য একটা কমপ্লিটলি ক্রিসমাস থিমে ব্লেন্ড হয়ে যাওয়ার মতো পারফিউম খোঁজেন, তাহলে ডেফিনেটলি গো ফর বেকড ভ্যানিলা। ক্রিসমাস না হলেও এটা যে কোনো একটা ইভিনিং ওয়্যারে বিভিন্ন ধরনের আউটিংয়ের জন্য বা ডেইলি অফিস ওয়্যারের জন্যেও এটা খুবই একটা ভালো পারফিউম হতে চলেছে। ওয়েল ব্লেন্ডেড পারফিউম, মাস প্লিজিং পারফিউম, আর এর যে ব্লেন্ড কোয়ালিটি সেটা খুবই ভালো। ফ্র্যাগানোটের বিভিন্ন পারফিউম আমি ইউজ করেছি, ফ্র্যাগানোটের পারফিউমগুলোতে আর কিছু না হোক এর যে জুস কোয়ালিটি সেটা খুবই ভালো। যদিও এটা স্টে করে না, কিন্তু স্টিল আপনি যদি হচ্ছে গিয়ে একটা ভালো পারফিউমের খোঁজ করেন যেটা আপনাকে প্রিমিয়াম একটা ফিল দেবে, একটা কিছু এক্সপেন্সিভ পারফিউম আপনি লাগিয়েছেন সেই রকম আপনাকে ফিল দেবে, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান গো ফর বেকড ভ্যানিলা পারফিউম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এরকম যদি আরও ভিডিও পারফিউমের রিভিউ বাংলায় দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। আজকের জন্য টাটা।